হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ছাদ বাগানের পক্ষ থেকে। তো আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দিতে যাচ্ছি আপনাদের সাথে। আমি আমার এই গাছগুলোকে কী সার ব্যবহার করে এত সুন্দর বানাইছি, আর আমার গাছে এত ফুল ফল কী করে আসে, তো সেই সারটা আজকে আপনাদের বানিয়ে শেখাবো। আজকে আমি একটা মিক্সড একটা জৈব সার বানাবো, গাছের জন্য অনুখাদ্য বানাবো। তো সেটাই কিন্তু আজকে শেয়ার করতে যাচ্ছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, যদি দেখেন অবশ্যই উপকৃত হবেন এবং আমার মতো এরকম সুন্দর একটা বাগান করতে পারবেন। তো পুরোটা জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। আমি আমার গাছের পরিচর্যা কিভাবে করি, পুরোটা ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমি পুরোটা ভিডিওতে আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিব আসলে বাগানের গাছের জন্য কিভাবে সার তৈরি করতে হয়, কিভাবে প্রয়োগ করতে হয়। ঠিক আছে, তো চলেন আমি এখন গাছের সারটা তৈরি করে দেখাবো আপনাদের। তো গাছের জন্য আমি কিছু সার কিনে এনেছি, যেমন মিক্সড নিম এনেছি, আর এগুলো লাগবে আমার সার তৈরি করার জন্য। আর এটা হচ্ছে হাঁড়ি গুঁড়া, এটা হচ্ছে শিংকুচি, আর এটা হচ্ছে নিম খোল। তারপরে এই যে মাঝে মাঝে কিছু রাসায়নিক সার ব্যবহার করতে হয় বাগানে, এটা হচ্ছে ডিএপি, জিপসাম আর পটাশ। আর এটা হচ্ছে ইমিটাফ। তো এটা একটা কীটনাশক। এটা সে বিভিন্ন গাছের পাতা, যেমন মরিচ বা বিভিন্ন গাছের পাতা কুকড়ে গেলে ব্যবহার করে। এটা হচ্ছে ফ্লোরার কাজ হচ্ছে গাছের ফুল ফল বৃদ্ধিতে সহযোগিতা করে, ভিটামিন হিসেবে কাজ করা। আর এই সারটার নাম হচ্ছে বায়োডার্মা। এটা আমি খুবই মানে ভালো পাই, আমার গাছে ব্যবহার করি। একটা মিক্সড একটা সার। আর এটা হচ্ছে ম্যানসার, এটা হচ্ছে ফাঙ্গিসাইড। আর এখন আমি মিক্সড সার তৈরি করতেছি। প্রথমে নিয়েছি গোবর সার 15 কেজির মতো, একেবারে পুরাতন ঝুরি গোবর সার। তার সাথে 15 কেজির মতো কাজী জৈব সার দিয়ে দিচ্ছি, আর 5 কেজি মতো দিয়ে দিলাম কোকোপিট। আর এখানে দিচ্ছি 1 কেজি হাড়ের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এই তো জৈব সার আরও 5 কেজির মতো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি শিংকুচি 1 কেজি, শিংকুচি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি নিম খোল, 1 কেজি পরিমাণের আর কি নিম খোল দিয়ে দিচ্ছি। তো সবগুলো সার আমি একত্রে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি ম্যানসার, পরিমাপ মতো ম্যানসার দিয়ে দিচ্ছি মাটিকে ভালো রাখার জন্য। আর এখন মিক্স করে নিচ্ছি। এটা রাত হয়ে গিয়েছিল, তো পরের দিন আবার কাজ শুরু করে দেব। একেবারে ভিজে একেবারে অবস্থা খারাপ। গতকাল আমি সারটা তৈরি করছি, মানে সার রেডি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি সেটা মানে আর কি কাজ কমপ্লিট করতে পারিনি, গাছে প্রয়োগ করতে পারিনি। তো রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালে হয়েছে, আমি সারা রাত তো ঘুমই পারি নাই। মানে আমার এই সব সারের চিন্তা যেগুলো নষ্ট হয়ে যাবে। তো এই সারটাকে এখন আমি কি করবো দেখেন, ছড়িয়ে দিব। আর এখানে আমি একটু পানি মিক্সার করব হালকা ছিটা। তো এই সারটা আমাদের কি করতে হবে, এবার পানি দিতে হবে, একেবারে ভিজিয়ে ফেলা যাবে না। শুকনো মাটিটা এইরকম ভেজা ভেজা হবে। আর এটা বস্তা করে রেখে দেবো। একটা সুন্দর একটা সার তৈরি হইলো। তো গাছ দেখতে পাচ্ছেন ভেজা ভেজা, পাশে শুকনা মাটি বানিয়ে রাখছে, এটাও কিন্তু ভিজে গেছে। তো এটার মধ্যে গাছ লাগাবো। এই গাছে অনেক মালটা ধরছে, অনেক মালটা ধরছে। এগুলাকে শক্ত রাখার জন্য ওই যে অনেক মালটা আছে। তো এই গাছের পরিচর্যা করব, এই মিক্স জৈব সারটা দিয়ে দিব। তো প্রথমে আমি মাটিগুলোকে একটু সুন্দর করে ঝুরঝুরে করে চারো সাইড দিয়ে ড্রেনের মতো করে খোদাই করে নেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা ড্রেনের মতো বানাইতে হবে। তো সাইড দিয়ে মাটিগুলো আমি সুন্দর করে খুঁড়ে মাঝখানে আমি জমিয়ে রাখছি। আর এখন আমি চারোদিক দিয়ে সার দিয়ে দেব। এই যে মিক্সড সারটা দিয়ে দিচ্ছি। তো গাইস চারোদিকে সমানভাবে দিয়ে দিতে হবে। আর মাঝখান জমিয়ে রাখা মাটি দিয়ে এখন আমি সারটাকে সুন্দর করে ঢেকে দিচ্ছি।
তো গাছের গোড়ের মাটিটা কিন্তু এখনও অনেক ঝুরঝুরে আছে, দেখতে পাচ্ছেন মাটিটার কালারটি কালচে কালচে। এখানে গোবর সার আর কোকোপিট দেওয়াতে এরকম হয়েছে। আর এখন আমি সিম গাছের পরিচর্যা করব। দেখতে পাচ্ছেন সিম গাছ ছড়িয়ে গিয়েছে, কিন্তু কোনো ফুল ফল আসেনি এখনও। তো দ্রুত ফুল ফল আনার জন্য আমি সারটা দিয়ে দিচ্ছি, আর গাছের চেহারাটাই দেখবেন চেঞ্জ হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এখন আমি গাছের গোড়ার মাটিগুলো মানে করে নেব সুন্দর করে সাইড দিয়ে। তো মাটিগুলা কিন্তু অনেক শক্ত হয়েছিল, কারণ দীর্ঘদিন আসলে সার দেওয়া হয়নি। আর বৃষ্টি পাওয়াতে মাটিটা কিছুটা নরম নরম হয়ে গেছে, আর আমি এটা আর কি করে এখন সারটা দিয়ে দিচ্ছি। বৃষ্টির যে অবস্থা, বৃষ্টির কারণে গাছের মাটির যত সার আছে সব কিন্তু ধুয়ে গিয়েছে, সব চলে গিয়েছিল। এখন আমি আবার নতুন করে সার দিয়ে দিলাম। আবার এই সারগুলোকে মাটির সাথে একটু মিক্সিং করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে সার দিয়ে দিলাম। তো আর এটা হচ্ছে আমার লাউয়ের ঝাড়। এখানে আমি সবসময় লাউ গাছ লাগাই। তো দেখতে পাচ্ছেন লাউ গাছের গোড়ায় কিন্তু কোনো সার নেই, একেবারে মাটিগুলো সারহীন হয়ে গেছে। তো আমি পুরাটা ড্রামের মধ্যেই বিভিন্ন রকমের গাছ লাগাই, মাঝখানে লাউ গাছ লাগাই, আর যে সাইড দিয়ে আমি বিভিন্ন রকমের সবজি গাছ লাগাই, যেমন টমেটো, পেঁয়াজ এগুলো লাগাই। তো সামনে শীত আসতেছে, সেজন্য আমি পুরো ড্রামের মাটিগুলোকে আর কি সুন্দর করে সারি বানিয়ে দিচ্ছি। তো সুন্দর করে ছিটিয়ে এখন আমি মাটিগুলোকে সুন্দর করে ঝুরঝুরি করে দেব। আর এখানে আমি বিভিন্ন রকমের সবজি চাষ করব, সেজন্য আর কি রেডি করে নিচ্ছি। তো এখানে আমি আগেও ঘুরে রেখেছিলাম, তো বৃষ্টির কারণে একটু পিটে গিয়েছে। আমি আবার একটু সার দিয়ে দিচ্ছি, আর যে সাইড দিয়ে আমি আবার আরও কিছু সার দিয়ে দিচ্ছি, কারণ লাউ গাছের গোড়ায় আসলে মানে পরিচর্যার প্রয়োজন হয়, না হলে লাউ ধরতে চায় না। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লেবু গাছ, প্রচুর লেবু ধরতেছে। আর এই লেবুগুলোকে টেকিয়ে রাখার জন্য আর প্রচুর পরিমাণে ফুল ফল আনার জন্য আমি কিন্তু লেবু গাছের গোড়ায় এখন সার দিয়ে দেবো। দেখে দেখে যেগুলাতে বেশি প্রয়োজন সেগুলোতে আমি এখন সার দিয়ে দেব। তো একই সিস্টেমে আমি প্রত্যেকটা গাছের গোড়ার মাটি সাইড দিয়ে খুঁড়ে নিচ্ছি এবং সার দিয়ে দিচ্ছি এইভাবে। আর যে দেখতে পাচ্ছেন মরিচ গাছগুলোতে প্রচুর ফুল আসছে, দেখুন গোড়ার মাটিটা একবারে সারহীন হয়ে গেছে। আর এখানেও আমি সুন্দর করে এখন খুঁড়ে নিচ্ছি, আর শাফল দিয়ে মাটিগুলোকে সাইড থেকে একেবারে ড্রেনের মতো করে খুঁড়ে নিলাম। আর এখন আমি এখানে সার দিয়ে দিচ্ছি। সার বসিয়ে এখন আমি কিছুটা মাটি দিয়ে দেব, যাতে আমার সারটা গোড়াতে সুন্দরভাবে কাজ করে। সেজন্য আর কি এই যে মিক্সড করা মাটিগুলা আমি আবার দিয়ে দিলাম। আর এখন আমি আমার গোলাপ গাছে পরিচর্যা করতেছি। গোলাপ গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ঘাস হয়েছে, আর গোলাপ গাছের আমি কাটিং করে দিয়েছিলাম, সেজন্য ডাল কম দেখা যাচ্ছে। সামনে শীত আসতেছে, সেজন্য আমি গাছে প্রচুর ফুল ফল আনার জন্য আমি তো সার দিয়ে দিচ্ছি। তো প্রথমে মাটি সুন্দর করে সাইড দিয়ে আমি আলগা করে নিয়েছি, ড্রেনের মতো করে নিয়েছি, আর আমি সাইড দিয়ে এখন সার দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি গাছের পরিচর্যা ঠিকভাবে করি, তো শীতে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, কারণ গোলাপ কিন্তু শীতেই ফুটে, আর অনেক সুন্দর হয়ে গোলাপ ফুটে। দেখেছেন তো আমার গাছের গোলাপগুলা। হ্যাঁ, কাজ করতেছে আর কি সর্বনাশটা করছে দেখাই। কি সর্বনাশ দেখি, এই যে গাছের সব মরিচ ডাল সহ ভেঙে ফেলছে, আর গাছে যত আমড়া ছিল দেখেন কি পরিমাণ মরিচ উঠাইছে, এদিকে আমড়া উঠাইছে, বেগুন উঠাইছে, বাগান থেকে কত সবজি উঠাই ফেলছে। হ্যাঁ, কি করছো? গাছে যত ছোট ছোট আমড়া আছে সব উঠাই ফেলছে। বাচ্চা বলান থাকলে এরকম আমি ওর বাগান আসতে না করি, তারপর বাগান এসে এরকম কোকাম করে। মরিচ সব উঠাই ফেলছে, বেগুন উঠাইছে, এই যে ছোট ছোট আমড়া সব উঠাই ফেলছে। তো দেখেন এই যে বাগান পরিচর্যা করে একেবারে অবস্থা খারাপ। তো এখন চলে যাব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। তো নেক্সট ভিডিওতে আরো দেখাবো কিভাবে আমি আমার বাগান পরিচর্যা করি। তো গাইস একই সিস্টেমে প্রত্যেকটা গাছে সার দিয়ে দিব। তো দেখাইলাম, তো আমি এখন গাছ দেখে দেখে প্রত্যেকটা গাছে একই সিস্টেমে সার দিয়ে দেবো। এবার মিক্স সার ব্যবহার করবেন। তো সবগুলা সার একসাথে পেয়ে গেল গাছে। আর ধরেন 1.5 মাস পর পর বা 1 মাস 1.5 মাস পর পর এইভাবে সার দিয়ে দিলে গাছ অবশ্যই সুন্দর থাকবে এবং প্রচুর ফলন পাবেন তাতে। আর মাটিগুলো সুন্দর নরম থাকবে, ঝুরঝুরে থাকবে, তাতে ফলনও বেশি হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। তো আশা করি নেক্সটে আরো বাগান পরিচর্যা অনেক কিছুই পেয়ে যাবেন। তো
ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।